নমস্কার বন্ধুরা, সবুজ কথা চ্যানেলে আবারও আপনাদের স্বাগত। প্রখর সূর্যের তেজ, রৌদ্রের দাবদাহে আমরা কাহিল হয়ে পড়েছি, সেই সঙ্গে আমাদের প্রিয় উদ্ভিদগুলোও কাহিল হয়ে পড়েছে। তা সত্ত্বেও প্রবল মমতায় যারা এই উদ্ভিদগুলিকে, তাদের সন্তান সম গাছগুলিকে বাঁচিয়ে রাখার এবং তাদের সুস্থ রাখার চেষ্টা করছেন, তেমনই এক মানুষকে পেয়েছি আমাদের ঘাটাল সদরে। ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামের ঠিক বিপরীতে প্রাক্তন স্কুল শিক্ষক শ্রী মলয় সাহা। আমরা মলয় সাহার সঙ্গে আলাপ করে নেব এবং তার ক্যাকটাসের কালেকশনগুলো আপনাদের দেখাবো। বন্ধুরা, কত কালেকশন তিনি রেখেছেন। স্যার, আপনাকে নমস্কার। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অজস্র ধন্যবাদ জানাই। আপনার এই প্রয়াস, যেখানে এতগুলি উদ্ভিদকে আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদেরকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য, ধন্যবাদ জানাই আপনাকে আমাদের পক্ষ থেকে, আমাদের দর্শকের পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ জানাই। তো স্যার, আপনার এই কালেকশনের মধ্যে কিছু কিছু গাছ আমরা দেখতে পাচ্ছি অদ্ভুত রকমের। বন্ধুরা দেখুন কিরকম ধরনের কালেকশন স্যারের কাছে আছে। স্যার যদি কাইন্ডলি এটা বলেন। এটাও অ্যাস্ট্রোফাইটাম দুটোই। আচ্ছা, এটা ফুল ফুটবে খুব শীঘ্রই। ফুল ফুটবে। আচ্ছা, এটা কত বছরের হচ্ছে স্যার? তবুও এর বয়স 10 বছর হয়ে যাবে। এই দুটো নিয়ার অ্যাবাউট 10 ইয়ার্স। বন্ধুরা দেখুন, 10 বছর ধরে স্যার কিন্তু সংগ্রহ রেখেছেন। আচ্ছা, এটা একটা ফুল এসেছে, দেখুন একটা ফুল এসেছে। এটা কি প্রজাতির স্যার? ওটা ওই মুন ক্যাকটাস টাইপের। মুন ক্যাকটাস ফুল এসেছে। আর স্যার এই দেখুন দর্শক বন্ধুরা, এটা হচ্ছে খুব রেয়ার গাছ। আচ্ছা, এইটা অ্যাস্ট্রোফাইটাম ভেরিগেটেড, খুব রেয়ার। অ্যাস্ট্রোফাইটাম, এটা দেখুন খুব রেয়ার গাছ, যে রেয়ার কালেকশন এটা স্যারের আছে। বন্ধুরা আপনারা দেখুন কত সুন্দরভাবে তার প্রকাশ ঘটেছে। সবুজ এবং হলুদের একটা মেলবন্ধন, সুন্দর একটা ওয়েভ উঠেছে। আর সেই সঙ্গে স্যার আমাদের এটা বললেন, এটা দেখুন বন্ধুরা একদম সাদা টাইপের গাছটা, ক্যাকটাসটা, এটাকে ঘোস্ট ক্যাকটাস বলা হচ্ছে, কারণ অনেকটা ঠিক রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকলে মনে হয় মানুষের কঙ্কালের মতো। দ্যাটস ওয়াই এদিকে ঘোস্ট ক্যাকটাস বলে স্যার বলছেন। এবং আমরাও জানতে পারলাম একটি নতুন কালেকশন, আরেকটি রেয়ার ক্যাকটাস আমরা এনেছি স্যারের কাছ থেকে। দেখলাম স্যার এনেছেন, কালেকশন করেছেন। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সজ্জিত হয়েছে। পাতাগুলোর বিন্যাসটা দেখলে সত্যি আমাদের ভালো লাগবে। এই বিন্যাসটা প্রকৃতির নিয়মে ঘটেছে আর তার সৌন্দর্য কিন্তু প্রকাশ ঘটেছে। ভেরিগেটেড ক্যাকটাস, এটা একটা রেয়ার কালেকশন। স্যার আমার আরেকটা ক্যাকটাস দেখিনি বন্ধুরা, কনিফেরাস ক্যাকটাস। হ্যাঁ স্যার বলুন, এটার বিষয়ে একটু বলেন যদি। শীতকালে পুরো পাতাগুলো ঝরে যাবে, শীতকালে পুরো। আচ্ছা, এই পাতাগুলো শীতকালে ঝরে যাবে, কাঁটায় ভর্তি থাকবে, শীতকালে পাতা ঝরে যাবে। এটা হচ্ছে কনিফেরাস ক্যাকটাস। নিচের দিকে বোধহয় কাঁটাগুলো সম্ভবত আছে, মানে শীতকালে ঝরে গিয়েছিল। আচ্ছা, আবার পাতাগুলো এসেছে। দেখুন শীতকালে কাঁটা থেকে যাচ্ছে, গরমকালে কিন্তু আস্তে আস্তে পত্রের বিন্যাসটা কিন্তু ঘটছে। বন্ধুরা আরেকটা দেখুন, আরেকটা রেয়ার কালেকশন দেখুন স্যারের কাছে আছে। স্যারের কাছে প্রচুর ক্যাকটাস আছে, প্রচুর প্রজাতির আছে। তার মধ্যে একটা রেয়ার কালেকশন দেখুন স্যার আমাদের দেখাচ্ছেন, খুব সুন্দর করে যত্ন করে তার ইয়ে করছেন, লালিত পালিত করছেন, বড় করছেন। এই ধরনের সুন্দর ক্যাকটাসটা আমরা দেখলাম। এরপর বন্ধুরা আমরা আরো কয়েকটি ক্যাকটাস দেবো। স্যার এই গাছটি যদি বলেন, এটা কি ক্যাকটাস? এর মধ্যে এগুলো কাঁটা নাকি? এটা কাঁটা না, এটা কাঁটা। এটা খুব দামি ক্যাকটাস। আচ্ছা, মানে আমি খুব ভাগ্যবান। হ্যাঁ, এর সাইড দিয়ে একটা চারা বেরিয়েছে। আচ্ছা, এটা কোথা থেকে কালেকশন করেছেন এই ক্যাকটাসটি? এটা মুচিসা থেকে কালেকশন করেছি। আচ্ছা, মুচিসা বলতে কোথায়? এটা কলকাতা, দক্ষিণ 24 পরগনা। মুচিসা থেকে স্যার কালেকশন করে নিয়েছেন। দেখুন বন্ধুরা একটি রেয়ার ক্যাকটাস। দাম। বন্ধুরা দেখুন আরেকটা ক্যাকটাসের কালেকশন দেখুন স্যারের কাছে, কত সুন্দরভাবে বিন্যাস ঘটিয়েছে, সজ্জিত হয়েছে কত সুন্দরভাবে। কি অপূর্ব ধরনের একটা সজ্জা আমরা দেখতে পাচ্ছি। গাছটি ছোট, আস্তে আস্তে বিস্তার লাভ করছে, কিন্তু অদ্ভুতভাবে একটা সজ্জা আমরা দেখতে পাচ্ছি। এটাও একটা ক্যাকটাসের প্রজাতি, আপনাদের সামনে তুলে ধরলাম। নামটা ঠিক এই মুহূর্তে স্যার মনে করতে পারছেন না। ক্রেস্ট ক্যাকটাস বলে স্যার বলছেন। যাই হোক, দেখুন বিন্যাসটা দেখে আমাদের কিন্তু সত্যিই খুব ভালো লাগছে, একটা ক্রেস্ট ক্যাকটাস। বন্ধুরা আরেকটা দেখুন কি অদ্ভুত, কেমন ভাবে বিন্যাস ঘটিয়েছে, কেমন ভাবে তার বিস্তার ঘটিয়েছে। দেখুন এটা ক্রেস্ট ক্যাকটাস। এটা স্যার কি নামটা বললেন? প্যাচিপোরিয়াম। দেখুন বন্ধুরা, প্যাচিপোরিয়াম। সরি, আমি ভুল বলছি, আসলে আমার নামগুলো সত্যিই নতুন। প্যাচিপোরিয়াম, এটা কত বছরের পুরনো হবে স্যার? 10 বছর, নিয়ার অ্যাবাউট 10 ইয়ার্সের পুরনো প্যাচিপোরিয়াম ক্যাকটাস দেখছেন বন্ধুরা। এরপর আমরা আরো ক্যাকটাস দেখে নেব। বন্ধুরা আবার একটা ক্যাকটাস দেখছি, কনিফেরাস। এটাও ঠিক কনিফেরাস ক্যাকটাস, আগেরটাই মতো। এরও ঠিক শীতকালে কিন্তু কাঁটা থাকে এবং যত গরম পড়তে থাকে ততই কিন্তু এর পত্রের বিন্যাস ঘটে, পত্রের সমাগম ঘটে। দেখুন কত সুন্দরভাবে পত্র সজ্জিত হয়েছে এই কনিফেরাস ক্যাকটাস দেখছি আমরা। দেখুন কত ধরনের ক্যাকটাস আছে, আপনাদের চোখের সামনে আমরা তুলে ধরছি, বন্ধুরা দেখুন কত ধরনের ভ্যারাইটিস, লটস অফ ভ্যারাইটিস আছে। এইটা স্যার কি ধরনের ক্যাকটাস? এইটা
দেখুন বন্ধুরা, ক্যাকটাসের প্রজাতিগুলো দেখুন, আপনাদের ভালো লাগবে। আচ্ছা বন্ধুরা, এটা একটু দেখুন, এটা বলছেন স্যার একটা রেয়ার ভ্যারাইটিসের ক্যাকটাস। এটা কি ফুল না কি? না, ক্যাকটাস। ক্যাকটাসটাই এইভাবে সজ্জিত হয়ে আছে। দেখুন বন্ধুরা, স্যার কিছু কিছু দেখাচ্ছেন আমাদের হাতে তুলে, আসলে টবগুলো বেশ ভারী আছে, তবুও চেষ্টা করছেন যাতে আপনাদের জন্য, আপনারা যাতে দেখে খুশি হন সেই ধরনের ক্যাকটাস কিন্তু আমাদের সামনে স্যার তুলে ধরছেন। বন্ধুরা আপনাদের আশা করি ভালো লাগবে বা লাগছেও। ক্যাকটাসের সাথেও একটা স্যাকুলেন্ট রাখা হয়েছে, দেখুন বন্ধুরা, পাতাগুলো কত সুন্দর হয়ে আছে এবং শীতকালে পুরো সবুজ সবুজ বারটাই পুরো গোলাপি হয়ে যায় নাকি? এবং এখন যখন পাতার প্রান্তভাগগুলো যেমন গোলাপি হয়ে আছে, শীতকালে পুরোটাই গোলাপি হয়ে যায়। দেখুন বন্ধুরা, আপনাদের দেখে খুব ভালো লাগবে। এটা একটা স্যাকুলেন্ট আছে, ক্যাকটাসের সঙ্গেও স্যাকুলেন্ট রাখা। বন্ধুরা আরেকটি স্যাকুলেন্ট দেখাই, দেখুন সজ্জাটা দেখুন বা বিন্যাসটা দেখুন, যে প্রকৃতির কারুকার্য যেন মোজাইকের মতো হয়ে আছে, প্রকৃতির নিজস্ব মোজাইক করা, তার যে সন্তান অর্থাৎ তার উদ্ভিদ, সেই উদ্ভিদের মধ্যে তিনি নিজের মতো করে সজ্জিত করেছেন। এটাও একটা স্যাকুলেন্ট এবং শীতকালে পুরোটাই কিন্তু এটা লাল হয়ে যায়। এখন যেমন সবুজ এবং সাদার একটা বিন্যাস আছে, সেখানে কিন্তু শীতকালে পুরোটাই লাল হয়ে যায়। এটাও একটা কিন্তু রেয়ার কালেকশন আমার স্যার আমাদের দেখাচ্ছেন। বন্ধুরা আরেকটা দেখে নিন, কি অদ্ভুত, কি সুন্দরভাবে সেজে উঠেছে, কি অদ্ভুত একটা কালেকশন, কত সুন্দর সজ্জিত হয়েছে। আমরা দেখে নিচ্ছি এটা স্যারের কালেকশন। স্যার এগুলি কোথা থেকে সংগ্রহ করেছেন, এগুলো যদি বলেন, এগুলো সংগ্রহ কোথা থেকে করেছেন? এগুলো সব নেট থেকে, অর্থাৎ অনলাইনে পারচেস করেছেন? এগুলো অনলাইনে পারচেস করেছেন স্যার? বেশিরভাগ ক্ষেত্রে আপনি অনলাইনে পারচেস করছেন না কোথাও যে ইয়েতে যে আপনার নার্সারিতে যে কি আপনি কালেকশন করছেন? নার্সারিতে গিয়ে, তবু কোন কোন নার্সারিতে মোটামুটি আপনি যান যেখানে কালেকশনটা হয়? আমি যাই মুচিসা, বেশি যাই মুচিসা, 24 পরগনায় মুচিসাতে যান। আর এপাশে আমাদের ঘাটাল টাটালের দিকে, মানে ঘাটাল পাঁশকুড়া এই অঞ্চলে কোথাও যান কি? মেদিনীপুরে মান্না নার্সারিতেও যান। আচ্ছা স্যার, এটা কি, এটা সাকুলেন্ট নাকি না ক্যাকটাসেরই? এটা একটা ক্যাকটাস। ক্যাকটাস, এটাও কি একটা মানে এক্সট্রা কিছু আছে? এক্সট্রা অর্ডিনারি আছে, ভ্যারিয়েন্টটাও আছে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ক্যাকটাসটা সজ্জিত হয়েছে, আপনাদের ভালো লাগছে আশা করি। আমরা বাল্ক হয়েছে, হ্যাঁ বাল্ক পরিমাণে হয়েছে, প্রচুর পরিমাণে হয়েছে। আমরা দেখে নিচ্ছি স্যারের কালেকশন। স্যার মানে রিটায়ার্ড পারসন, এত পরিশ্রম করতে হয় গাছগুলিকে টিকিয়ে রাখার জন্য, তবুও স্যার হাল ছাড়েন না, নিজের মতো করে পরিশ্রম করে যান। শুধুমাত্র গাছ ভালোবাসেন বা উদ্ভিদের পরিচর্যা করতে পছন্দ করেন, শুধুমাত্র এই তাগিদ থেকেই কিন্তু তিনি এই প্রচেষ্টা করে যাচ্ছেন। দেখুন বন্ধুরা, আপনাদের ভালো লাগবে এই আশা রাখি। আর নিত্য নতুন আমরা নতুন ভিডিও দেব এই প্রার্থনা করেছি। আচ্ছা স্যার, আপনাকে এবার আমাদের শুভেচ্ছা জানাবার পালা, বিদায় জানাবার পালা। আমরা তো আপনার দেখলাম বিভিন্ন ক্যাকটাসের কালেকশনগুলো। আচ্ছা এটা একটু দেখে নিই স্যার, এটা কি? এটা পুরো স্যাকুলেন্ট, পুরো মার্বেলের মতো, মার্বেল পাথরের মতো। দেখুন বন্ধুরা কেমন যেন ছোট 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 মার্বেল পাথর টুকরো দানা হয়ে আছে, এই ধরনের একটা সুন্দর কালেকশন। স্যার এরপর আমাদের বিদায় জানাবার পালা, আমাদের এগিয়ে যাওয়ার পালা। আবার নেক্সট ভিডিওর জন্য আমরা অপেক্ষা করব, আপনার আরও সুন্দরভাবে বাগানটা সজ্জিত হোক, ছাদ বাগানটা, এই প্রত্যাশা করি। স্যার আপনাকে নমস্কার এবং ধন্যবাদ। আর বন্ধুরা আপনাদেরও নমস্কার এবং ধন্যবাদ। আমরা চাইবো যে আরও ভালো কিছু আপনাদের ভিডিও দিতে। সবুজ কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। গরমে ভালো থাকুন এবং সাবধানে থাকুন।